নিরামিষের দিনে এই রেসিপিটা যদি থাকে গরম ভাতে আর কিছু লাগে না, বানানো যত সহজ, খেতে তত সুস্বাদু। সবাই সবার মতো বানিয়ে থাকে, আমি যেভাবে বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে একটা ড্রাই রোস্ট মশলা বানিয়ে নেবো, যেখানে এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ, জিরে আর শুকনো লঙ্কা দিয়ে একটা মশলা বানিয়ে নিলাম। একটু 3 থেকে 4 মিনিট মশলাটাকে এইভাবে ড্রাই রোস্ট করে নেবো, সুন্দর একটা গন্ধ বেরোবে। বানানো খুবই সহজ। এটাকে আমি কড়া থেকে তুলে নিয়ে এটা মিক্সিতে একটু দরদরা করে এটাকে একটু পিষে নিলাম। এরপর একটা মশলা বানাবো, যেখানে আমি আদা, 2টো কাঁচা লঙ্কা আর 2টো টমেটো নিয়ে নিয়েছি। কোয়ান্টিটিটা আপনারা আপনাদের মতো নেবেন। আমি 2 থেকে 3 জনের মতো খাওয়ার জন্য আমি এটা বানিয়েছি। এখানে দেখুন আমি 1 কাপের মতো মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম। এটাকে আদা আর কাঁচা লঙ্কা সহযোগে এটাকে একটু মিক্সিতে বেটে নেবো। দেখুন বাটা হয়ে গেছে, এটাকে আমি একটা বোলের মধ্যে বের করে নিয়েছি। এবার যে বেসিক মশলা, যেমন এতে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপরে এতে আমি দিয়ে দেবো একটুখানি হলুদ, দিয়ে এটাকে খুব ভালো করে ফেটে নেব। যত ভালো করে ফাটবো এটা তত হালকা হবে, এর কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর বড়াগুলো সফট হবে। এই ফাটার কাছেই সব কিছু, যতটা হালকা ফাটবো ততটাই বড়া সফট হবে। দেখুন আবার ফাটা হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এরপর গ্যাসে একটা কড়া বসিয়ে তাতে বেশ খানিকটা তেল দিয়ে আমি বড়াগুলো প্রথমে ভেজে নেব। বড়াগুলো যেভাবে কোনো শেপ দেওয়ার দরকার নেই, যেভাবে আপনার ছোট ছোট বড়া করে বানিয়ে নেবেন। বড় করলেও কোনো অসুবিধা নেই, কিন্তু ছোট ছোট দেখতে ভালো বেশি লাগে। ছোট ছোট করে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হিটে রেখে আমি বড়াগুলো বানিয়ে নেব। খুব সিম্পল একটা রেসিপি, কিন্তু খেতে খুবই ভালো লাগে। প্রায় সবাই বানিয়ে থাকে, আর নিরামিষের দিনে তো এর কোনো জড়িই নেই। গরম ভাতে খুবই ভালো লাগে, এছাড়া রুটি পরোটার সঙ্গেও ভালো লাগে। বড়াগুলো নেড়ে চেড়ে একটু করে ভেজে নেবো। বড়াগুলো খুবই সফট হয়েছে, যেহেতু আমি ডালটাকে খুব ফেটেছি। বড়াগুলো দেখুন আমার একেবারে গোল্ডেন ভাজা হয়ে গেছে। আমি বড়াগুলোকে তুলে নেব। খুব বেশি সময় লাগে না, শুধু ডালটা ভিজিয়ে রাখতে হয়। আর পূর্বে পরিকল্পনা না করলে করা যায় না, কারণ ডালটা না ভিজিয়ে রাখলে হয় না। এরপর ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম। আলু আমি এখানে একটা আলু ইউজ করছি, আলুটা দিয়ে দিলাম। আলুটা ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিটের মতো হতে দেবো। 4 থেকে 5 মিনিট হয়ে গেলে দেখুন আলুর এক সাইডটা প্রায় গোল্ডেন হয়ে গেছে। নেড়ে ছেড়ে দেবো আলুটাকে, একটু উল্টে উল্টে যেদিকটা হয়নি সেদিকটা তেলের দিকে দিয়ে আবার ঢাকা দিয়ে 4 মিনিটের মতো হতে দেবো। দুদিকই খুব ভালো করে এটার ভাজা ভাজা হয়ে যাবে। এখানেই আলুটা 80% এখানেই কুক হয়ে যাবে, কারণ বড়াটা আমার পুরো রেডি আছে, যার জন্য আলুটাকে তেলের মধ্যে আমি খুব ভালো করে ভেজে নিলাম। এরপর দেখুন আমি আর তেল এতে অ্যাড করবো না, আপনারা চাইলে একটু তেল অ্যাড করতে পারেন। আমি প্রথমে জিরে, তারপর একটা শুকনো লঙ্কা, আর এরপর এর মেন ইনগ্রেডিয়েন্টস আমি একটু হিং ফোড়ন দিলাম। হিংটা অবশ্যই দেবেন, আর এতে এটা খেতে আরও দুর্দান্ত লাগবে। হিংটা আর যারা খান না এটা স্কিপ করতে পারেন। তারপর যে টমেটোর পেস্টটা বানিয়ে রেখেছিলাম, টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। এরপর টমেটোর পেস্টটা গ্যাসের ফ্লেমটাকে একেবারে স্লো করে দিয়ে তেল ছাড়া পর্যন্ত টমেটোর পেস্টটাকে এইভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে স্লো করে দিতে হবে, নাহলে মশলাটা পুড়ে যাবে। দেখুন মশলাটা তেল ছাড়তে শুরু করেছে। এরপর এতে আমি 1/2 চামচের মতো হলুদ দিয়ে দেবো, আর তার সঙ্গে দিয়ে দেবো 1/2 চামচের মতো লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের মতো দেবেন, কারণ আমি কাঁচা লঙ্কা বড়াতেও দিয়েছি। এরপর 1 চামচের মতো ধনে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাগুলোকে এর সঙ্গে ভেজে নেব। খুব ভালো করে দেখবেন যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা যখন ভাজা হয়ে যাবে, তারপর আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। বড়াতে আমি লবণ দিয়েছি। স্বাদ মতো লবণ দেওয়ার পর এতে আমি আলু দিয়ে দিলাম, ভেজে রাখা আলুগুলো দেওয়ার পর এর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। আর মিশিয়ে নিয়ে মশলাটা যাতে জ্বলে না যায়, এতে একটুখানি আমি জল অ্যাড করে ভালো করে মশলাটাকে এইভাবে নেড়ে চেড়ে মশলা আলুর সঙ্গে মিশিয়ে দেব। খুব সিম্পল রেসিপি, আপনারা কেমনভাবে বানান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরপর ঢাকা দিয়ে 5 মিনিটের মতো হতে দেবো, যাতে আলুর যে হওয়ার অংশটা বাকি ছিল সেটাও হয়ে যায়। দেখুন মশলাটা পুরো তেল ছেড়ে দিয়েছে, আর আলুটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা দিলাম। অলরেডি আমি এর মধ্যে অনেকগুলোই কাঁচা লঙ্কা অ্যাড করে রেখেছি। ঝালটা আপনারা আপনাদের মতো করে দেবেন। আর আলুটা আর মশলাটা খুব ভালোভাবে কষা হয়েছে, আলুটা পুরো সেদ্ধও হয়ে গেছে। তারপর আমি এতে অ্যাড করব জল। আমি জল দিয়ে দিলাম এখানে। এবার এখানে একটু জলটা বেশি দেবেন, কারণ বড়াটা সেদ্ধ হওয়ার সময় অনেকটাই জল টানে। আর যখন এই রেসিপিটা ঠান্ডা হয়ে যাবে, বড়াগুলো জল টেনে অনেকটাই শুকিয়ে দেয়। এরপর বড়াগুলো আমি এর মধ্যে অ্যাড করে দেব। আর তার মধ্যে উপর থেকে যে মশলাটা প্রথমে বানিয়ে রেখে দিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম।
দেওয়ার পরে আমি এবার গ্যাসের ফ্লেমটাকে একদম স্লো করে দেব, দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে স্লো করে দিয়ে আমি এটাকে একটু ঢেকে 5 মিনিটের মতো হতে দেব। কারণ একেবারে স্লো ফ্লেমে যাতে বড়াটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়েছে, খুব সফট হয়েছে। তো আপনাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। আর গরম ভাতে খেতে খুবই ভালো লাগবে। আর যদি যারা চান এর উপরে একটু ঘি ছড়িয়ে দিতে পারেন। দেখুন চলুন তাহলে এটাকে সার্ভ করে দিই। দেখুন এটাকে সার্ভ করে দিলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, পারলে একটা লাইক দিয়ে দেবেন।